বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ফ্রাইড রাইস করে দেখাচ্ছি। সেটা কিন্তু নিরামিষ, পুরো সবজি দিয়ে করব। তোমরা দেখতে থাকো কিভাবে আমি ফ্রাইড রাইসটা করছি। প্রথমে আমি চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। এরপর চালটা আমি সিদ্ধ করে নিয়ে তারপর তোমাদের রান্নাটা দেখাচ্ছি। আর এই ফ্রাইড রাইসটা করতে কী কী লাগছে আমার, আমি ফুলকপি দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, গাজর দিয়েছি, বিনস দিয়েছি। এরপর আমি রান্নাটা শুরু করব, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি জলটা গরম করে নিলাম। আমি এই ফ্রাইড রাইসটা করার জন্যে প্রথমে গরম জল করে নিতে হবে। জলটা যখন ফুটে যাবে তখন আমি চালটা দেব। আর এই জলটার মধ্যে একটু ভিনিগার আর একটু সাদা তেল দেবো। তারপর তোমাদের পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার জলটা গরম হয়ে গেছে। আমি এই চালটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, এটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু নুন দেবো, একটু ভিনিগার আর একটু সাদা তেল দেবো। বন্ধুরা, আমি এতে অল্প একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু ভিনিগার দিয়ে দিলাম, আর অল্প একটু করে সাদা তেল ছড়িয়ে দিলাম যাতে চালটা ঝরঝরে হয়, একটার পর একটা গায়ে না লেগে থাকে। তারপর আমি পরে নামাবার পর তোমাদের দেখাচ্ছি কিভাবে ফ্রাইড রাইসটা করছি। বন্ধুরা, আমি কটা এলাচ দানা আর লবঙ্গ দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার কিন্তু ভাতটা হয়ে এসছে। আমি নামিয়ে নিই। নামানোর পর তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে আমি ফ্রাইড রাইসটা করছি। আর এটা কিন্তু সমস্ত সবজি দিয়েই করব। এর মধ্যে কিন্তু কোনো চিকেন থাকবে না, কোনো ডিমও থাকবে না। বন্ধুরা, আমার রাইসটা নামানো হয়ে গেছে। এরপর আমি ফ্রাইড রাইসটা শুরু করছি। তোমরা দেখতে থাকো কিভাবে তৈরি করব। চলো বন্ধুরা, শুরু করা যাক। আমি প্রথমে একটা কড়া বসিয়ে নিলাম। বন্ধুরা, আমি এবার সাদা তেল দিয়ে দিলাম। এটা কিন্তু সাদা তেলের মধ্যে করব। এই সাদা তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে আমি এই যে কেটে রাখা সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। তারপর তোমরা দেখতে থাকো। আমি প্রথমে ফুলকপিটা দিয়ে দিলাম। গাজরটা দিয়ে দিলাম। এই বিনসগুলো দিয়ে দিলাম। এই ক্যাপসিকামগুলো সব দিয়ে দিলাম। এরপর আমি ওকে একটু নুন দিয়ে এখানে ভেজে নেব। আমি অল্প একটু নুন দিয়ে দিলাম। আমি যখন রাইসটা করেছিলাম তখন একটু অল্প নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম। আর নামাবার টাইমে অল্প একটু ঘি দিয়ে দিলাম। কোনো নিরামিষ দিলে এটা করে খাবে, খুবই ভালো লাগবে। অনেকে তো চিকেন সব দিয়েই করে। আমি আজকে সমস্ত সবজি দিয়ে করে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি অল্প একটু হলুদ দিলাম। সবজিটা দিয়েছি তো তাই জন্য। বন্ধুরা, আমার একটু অল্প ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম।
অল্প একটু চিনি দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো মিষ্টিটা দেবে। বন্ধুরা, আমার ভাজা হয়ে এসছে, আর অল্প একটু হলে তারপর আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি রাইসটা করে রেখেছি, ওর মধ্যে আমি এই সমস্ত ভাজাটা দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার রাইসটা করা আছে। এবার এই সবজিগুলো সব ভেজে নিয়েছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। আমি সমস্ত সবজি দিয়ে আমি মিক্স করে দিলাম ভালো। আমি ওপর থেকে আরেকটু গোলমরিচ দিয়ে দিলাম। একটু অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু মিঠা আতর দিয়ে দিলাম ওপর থেকে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তোমরা বাড়িতে এটা করে খাবে, খুবই ভালো লাগবে খেতে। আমার সমস্ত সবজিটা মিক্স করা হয়ে গেছে। এবার নামাবার টাইমে আমি অল্প করে একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে আমি 5 মিনিট পর নামাবো। আমি ঢাকাটা দিয়ে হালকা আঁচে 5 মিনিটের জন্য রেখে দিলাম। তারপর 5 মিনিট পর আমি আবার পরে ফিরে আসছি। বন্ধুরা, আমি 5 মিনিট পর ফিরে এসেছি, দেখি কতটা হলো। যদি হয়ে থাকে তাহলে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। আমার হয়ে এসছে, পুরোটাই হয়ে গেছে। এবার তোমাদের নামিয়ে দেখাচ্ছি। তোমরা এটা বাড়িতে করে খেও, খুবই ভালো লাগবে। এইভাবে করো। বন্ধুরা, আমার ফাইনাল লুকটা দেখো। তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। এরপর নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো।